হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাগন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে লারাগনে phpMyAdmin যে ডাটাবেস অ্যাক্সেস অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে কিভাবে অটো লগ ইন চালু করা যায়। অর্থাৎ আমি যদি আমার লারাগন সার্ভারটি অন করি এবং ডাটাবেসে ক্লিক করি, তাহলে দেখব যে এখানে আমাকে প্রত্যেকবার লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড লেখা লাগতেছে এবং এটা লেখার পরে আমি ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু phpMyAdmin-এ এমন একটি অপশন আছে যেটির মাধ্যমে আপনি সরাসরি যখন আপনি এই ডাটাবেসে ক্লিক করবেন, সাথে সাথে লগ ইন ছাড়াই আপনাকে যে ডাটাবেসের লিস্ট বা এই তালিকার যে অ্যাডমিন প্যানেল সেটিতে ঢুকতে পারবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, লারাগন রোট ফোল্ডারে ক্লিক করার মাধ্যমে লারাগনের যে রোট ফোল্ডার সেটিতে চলে যেতে হবে। এরপর ইটিসি অ্যাপস এবং phpMyAdmin-এর ভিতরে ঢুকতে হবে এবং এই ফোল্ডারে ঢোকার পর এখান থেকে খুঁজে বের করতে হবে config.inc.php, অর্থাৎ যে কনফিগ ফাইলটি সেটিকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে, আমরা দেখব। তো আমরা কনফিগারেশন থাকলে আমরা এই কনফিগারেশনে অথেন্টিকেশন টাইপ এটিতে চলে যাব। এইখানে গিয়ে আমরা দেখব কনফিগ অথেন্টিকেশন টাইপ লিখব কনফিগ, এবং এখান থেকে দুটি অপশন যুক্ত করতে হবে। এখানে আমরা দুটি অপশন পরপর এভাবে কপি করবেন এবং একটিতে লিখবেন ইউজার আর একটিতে লিখবেন পাসওয়ার্ড। যেহেতু আমাদের ইউজার নেম হলো রোড এবং আমাদের কোনো পাসওয়ার্ড নেই, শুধু আমরা ফাঁকা রাখবো। তো ওইভাবে দেওয়ার পর আমরা এই ফাইলটি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এটাও মিনিমাইজ করে ফেললাম। আমরা এই যে এটি ক্লোজ করে দিলাম। তারপর আমরা আবার ডাটাবেসে ক্লিক করব। সব কিছু ঠিক থাকলে অটোমেটিকলি আমার যে ডাটাবেস অ্যাডমিন প্যানেল সেটিতে চলে যাচ্ছে। এখন আমাকে আর ইউজার নেম বা পাসওয়ার্ড এইগুলো টাইপ করে লগ ইন করতে হচ্ছে না। তো এভাবে খুব সহজে আপনারা phpMyAdmin-এ অটো লগ ইন অপশনটি চালু করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো টিউটোরিয়ালের, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।